तुम्हारा नया राजा। एक ही राज होगा। मेरा ज्येष्ठ पुत्र राम। তো অনেক অপেক্ষার পর কালকে তোমার রামায়ণের ট্রেলার বেরিয়েছে, যেটা 4 মিনিট 15 সেকেন্ডের। তো ট্রেলারটা দেখলাম আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু নতুন দেখলাম। ঠিক আছে, ফার্স্টে রাবণকে দেখানো হয়। ঠিক আছে, রাবণকে দেখানো হয় তোমার সে লঙ্কাতে যায় কুবেরের রাজত্বে। ঠিক আছে, কুবের যখন রাজ করছে তখন তো রাবণ গিয়ে তার সেনাদের পরাজিত করে সে রাজত্ব ছিনিয়ে নেয় কুবেরের কাছ থেকে। ঠিক আছে, তো তিনও লোকে তার আধিপত্য হয়ে যায়। ঠিক আছে, তো আর একটা জিনিস তোমার দেখলাম, যেটা হচ্ছে নতুন, আমার যেটা নতুন মনে হলো সেটা হচ্ছে যে তোমার একটা হাতি, ডানাওয়ালা হাতি। ঠিক আছে, দিব্য হাতি বলছে ওটাকে। তো দিব্য হাতিটাকে আমি এর আগে কোনোদিন দেখিনি, হয়তো না আমি ভুলে গেছি, আমি বলতে পারবো না, কিন্তু এই রামায়ণে আমি এটা নতুন কিছু দেখলাম। আর সিনটা দেখে আমার মনে হলো জানো, যে লর্ড অফ দ্য রিংস দেখছি আমি। তোমরা হয়তো দেখেছো লর্ড অফ দ্য রিংস, যারা মুভি দেখে আসছে। ঠিক আছে, কিছু কিছু সিন আছে তোমার দেখবে যে লর্ড অফ দ্য রিংস এ মনে পড়ে যাবে তোমার। আর আমার সত্যি খুব এইসব সিন গুলো হেভি লাগবে। ভিএফএক্স এর খুব ভালো ইউজ করেছে এরা, যে তোমার বোঝা যাচ্ছে এটা এখানে না, এটা এখানে, এরকম না। ভিএফএক্স এর দারুণ এরা ইউজ করেছে। আর ওদিকে তোমার আমাদের রাম ভগবান তো আহ, তোমার সীতার স্বয়ংবরে যায়, ধনুষ ওঠায়, সীতামার সাথে বিবাহ হয়। তারপরে তোমার 14 বছরের বনবাসের জন্য তিনি চলেও আসেন, এবং সেখান থেকেই তো কাহানি শুরু হয়, মেন কাহানি। তো তোমরা শূর্পণখাকে দেখলে যে রকুলপ্রীত হয়েছে, তো ওখান থেকেই তো মেন কাহিনী শুরু, যে শূর্পণখার রাম ভগবানকে ভালো লেগে যাবে। তো ভালো লেগে যাবে, সেটা লক্ষণ সহ্য করতে পারবে না, ভাই লক্ষণ। তো নাক কেটে দেবে তার, আর সেই নাক কাটা নিয়ে গিয়ে রাবণকে দেখাবে, কারণ রাবণের বোন। তখন রাবণের রাগ হয়ে যাবে, যে রামের সাথে দুশ্মনী হয়ে যাবে তখন। এই নিয়েই তোমার ঘটনা শুরু। আর একটা ঘটনা যেটা তোমার দেখলাম, জটায়ু। ঠিক আছে, যখন সীতামাতাকে অপহরণ করে নিয়ে যাবে জাহাজে করে রাবণ, তখন জটায়ুর একটা সিন দেখলাম। আগেও অনেক সিন দেখেছি, কিন্তু এই সিনটা আমার দেখে, তুমি এর আগে যেরকম বললাম না যে এটা লর্ড অফ দ্য রিং এর মতন সিন লাগছে, তো এই সিনটা দেখবে, দেখবে হ্যাঁ লর্ড অফ দ্য রিং এর মতনই লাগছে। তারপরে তোমার আর একটা সিন আছে, যেটা রণবীর কাপুর প্র্যাকটিস করবে হয়তো তীর ধনুষে। তো উপর থেকে চিল যাবে, চিল কি ঈগল পাখি, সে পাথর ফেলবে আর রণবীর কাপুর প্র্যাকটিস করবে। তো এই সবগুলো দেখে তোমার আমার অনেকটা ভালো লাগলো, যে লর্ড অফ দ্য রিংস এর মতন একটা অ্যাডভেঞ্চার্স টাইপের একটা জিনিস করেছে। তো দেখে খুব সত্যি ভালো লাগলো। আর আমি এটাকে তোমার 10-এর মধ্যে, এই ট্রেলারটাকে 10-এর মধ্যে আমি 7 দেবো, 7। আর আরেকটা জিনিস আমার একটু অড লাগলো, যেটা তোমার আমাদের বানর সেনা আর আমাদের হনুমানজি বজরংবলী, তাকে কিন্তু সাসপেন্স রাখা হয়েছে, দেখানো হয়নি। ঠিক আছে, তাকে যদি দেখানো যেত, আমার আমার যা মনে হয় যে ট্রেলারটা আরো হিট হতো। হিট মানে কি, আরো হিট। এই যে তোমার হয়তো 9-10 ঘন্টায় তোমার 5 মিলিয়ন কি 6 মিলিয়ন ভিডিও ভিউজ হয়েছে, সেটা হয়তো আমার যদি বজরং বজরংবলীকে হনুমানজিকে দেখানো হতো, তাহলে 20-30 মিলিয়ন ছাড়িয়ে যেত। যাই হোক, তো সেটা সাসপেন্স রেখেছে, হয়তো পরের পার্টে হবে। আর যেটা তোমাদের আগে বললাম, যে এই পার্টটা হয়তো তোমার
মানে সীতামাতার অপহরণের অবধি হয়তো হবে, তারপরে আর একটা পার্ট বেরোবে। আর যে জিনিস দু একটা জিনিস আমার খারাপ লেগেছে তার মধ্যে একটা তোমাদের বলছি, যে খারাপ লেগেছে বলতে কি, এটা হয়তো এখনকার অ্যাক্টর অভিনেতারা করতেও পারবে না, কেননা যেটা রিলিজ হয়েছে আমাদের রামায়ণে, রণবীর কাপুর, ইয়াশ, তো এটা তোমার কি বলতো, আমার যেটা মনে হচ্ছে যে এরা হয়তো সংস্কৃততে বলতে পারবে না, কিংবা সেটা প্র্যাকটিস নেই। আশা করি আমাদেরও প্র্যাকটিস নেই, আমাদের ছোটবেলায় ছিল আমাদের সাবজেক্ট, কিন্তু আমরা পড়িনি। যাই হোক, তো কিছু সংস্কৃত ভাষা যদি অ্যাড করা যেত, হয়তো কিছু কিছু আছে কিন্তু সেরকম কিছু নেই। যেরকম আমরা রামায়ণ, যেটা আমরা টিভিতে দেখি, টিভি সিরিয়ালে,